फ्रेंड्स गुड मर्निंग আমি কুহেলি আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এই আমার ঠাকুর ঘরে সমস্ত কাজকর্ম সেরে ছেলে মেয়েকে খাইয়ে ঠাকুর পুজো চান টান করে নিয়েছি। আজকে আমরা একটু পুজোর মার্কেটিং করতে বেরোচ্ছি, তো চলো সাথে থাকো। পুজোর মার্কেটিং আমার কিচ্ছু করা হয়নি, তো এই আজকেই বেরোচ্ছি, তো চলো সাথে থাকো। গাড়ি এসে গেছে, ছেলে মেয়ে সব রেডি হয়ে গেছে, শ্বশুর শাশুড়িও রেডি হয়ে গেছে, আমি এবারে রেডি হবো। তো চলো সাথে থাকো বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি কুহেলি আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তাহলে চলো, আজকে মান্থ এন্ড আর একদিন পরেই মহালয়া চলে এলো, মানে শারদীয়া চলে এলো। 2 তারিখে হচ্ছে মহালয়া। তো চলো সবাইকে আমার তরফ থেকে সবাইকে শুভ শারদীয়া এখন বলবো না, পুজো আসছে, সবাইকে পুজো ভাইবস। আর আমি যেটা বলবো, কালকে আমরা গেছিলাম পুজোর শপিংয়ে, সেটা আমি কালকে একটা ভিডিও করেছিলাম। তারপরে বিশ্বাস করো, আমাদের গাড়ি আসার পরে আমি প্রথমে যাই লেক মলে গিয়ে ম্যাক্সে ঢুকেছিলাম। ম্যাক্সের কালেকশন সেরকম একটা ভালো নেই ইন দ্য সেন্স আমার ভালো লাগেনি, মানে হচ্ছে বলতো, মানে শেষ হয়ে গেছে। আমি এত দেরিতে গেছি তো সময় হচ্ছিল না। প্রথমে ভেবেছিলাম আমার বর আসবে, মানে ও তো চন্দ্রকোনাতে চন্দ্রকোনায় থাকে যেহেতু, তো সেখানে ভেবেছিলাম বর আসলে একসাথে শপিংয়ে যাবো। ও শেষ অবধি আসতে পারলো না। তো আমি স্যাটারডেতে অফিস থেকে ছুটি নিয়েছিলাম, আমার ছেলের স্কুলের মিটিং ছিল, তো সেই মিটিং করে ভেবেছিলাম শনিবার দিনই শপিংয়ে চলে যাব, কিন্তু ও আসতে পারলো না কোনো কারণে। যাই হোক, তো সেই কারণে শপিংয়ে যাওয়া হলো না। তারপরে আবার ভাবলাম যে না, আর তো দেরি করা যাবে না, এবারে ও আসুক আর না আসুক আমাকে তো যেতে হবে। তো আমি শনিবার দিন ছেলের স্কুলের মিটিং করে বাড়ি চলে আসি। এবারে কালকে আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, ওই স্নান টান করে মোটামুটি, সেটা আমি তোমাদেরকে বলেছিলাম। তারপরে বিশ্বাস করো, আমি কিছুটা ভিডিও করেছি, আমি সেগুলো সব আপলোড করে দেবো। আর লেকিন ওখানে গিয়ে আমার ছেলে আর মেয়ে এত হ্যারাস হয়ে গেছিলো। ছেলে তো তবুও লাস্টের দিকে, মেয়ে মানে আমি লেক মলে যাই, আমার শ্বশুর শাশুড়ি মোটামুটি ওরা গড়িয়াহাটে যায় না, মানে বেহালা থেকে করে, যেহেতু আমার বাড়ি বাটানগরে, তো আমার বাড়ির নিয়ারেস্ট বেহালাটাই হয়, তো বেহালা থেকে করে সব কিছু। বাট এবার আমি মোটামুটি গড়িয়াহাটে যাই, তো যারা তোমরা যাও তোমরা জানবে। আমি গড়িয়াহাটে গেছিলাম, যেহেতু কালকে লাস্ট, প্রচুর ভিড়, মানে কি বলবো, দাঁড়াবার জায়গা নেই। তো মোটামুটি সবটা হয়নি, ঠিক আছে, মানে এত ভিড়, অর্ধেক কালেকশন শেষ হয়ে গেছে। লাস্টে ছেলে মেয়ে পাজলড হয়ে যাওয়াতে বেশি কিছু কিনতেও পারিনি, আমি ভিডিও শ্যুটও করতে পারিনি। যেটুকু কিনেছি আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো সবার প্রথমে ম্যাক্সে গেছিলাম, তো এই হচ্ছে ম্যাক্সে গেছিলাম। তো ম্যাক্সে এইটা হচ্ছে আমার মেয়ের মানে একটা জামা, এই হচ্ছে মেয়ের একটা জামা, মানে দেখো, মানে ওই ডাঙ্গি টাইপের এখন যেগুলো হয়, ওই একটা মেয়ের জামা, এইটা একটা নিয়ে নিয়েছি মেয়ের জন্য। আর এই একটা হচ্ছে তোমার টি শার্ট, আর এই একটা প্যান্ট, এইটা মেয়ের জন্য কিনে নিয়েছি। ব্যাস, এটাই ম্যাক্স থেকে নেওয়া লেক মলে। তারপরে ওপরে গিয়ে ফুড কোর্টে গিয়ে আমার ছেলে বিরিয়ানি খাবে বললো, বিরিয়ানি খেয়ে তারপরে বললো KFCতে যাবে, KFCতে খেয়ে আমি কিচ্ছু ভিডিও করতে পারিনি, ওগুলো করে তারপরে আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে। তারপরে দেখো, আমার ছেলের এই জিন্সগুলো আমার ছেলের কিনেছি, ঠিক আছে। আমার ছেলে কিন্তু 7 ইয়ার্সেরই, তবে তোমরা এই জিন্সটা কিন্তু অনেকটাই বড়, মানে ওর 12 ইয়ার্সের বাচ্চার জামা লাগে। তো এইটা আর এই জিন্সটা, এটা হচ্ছে তোমার বাই 1 গেট 1 অফারে পেয়েছিলাম 750, খুব ভালো লেগেছে আমার, আমি বলে দিলাম দামটা। 750-তে খুবই ভালো জিনিস পেয়েছি এটা আমি আমার ছেলের জন্য নিয়েছি। আর এই টি শার্টগুলো তোমার ওই মোটামুটি 499, মানে ওই 500 করেই দিচ্ছিল। এটাও বাই 1 গেট 1-এ ছিল, তো দুটো নিয়ে নিয়েছি, মানে সব তাড়াহুড়োতে, কী বলবো। আর এই যে দুটো, ওই একটা গ্রিন আর এই একটা ব্রাউন, আমি তাড়াতাড়ি করছি, আজকে আবার অফিস আছে আমার, এখন বেরোবো, অফিস যাব। সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে 4টের সময় উঠে ছেলেকে স্নান না, ব্রাশ করিয়ে ছেলেকে ফ্রেশ করিয়ে রেডি করিয়ে খাইয়ে দাইয়ে ছেলের সকালে উঠে বই গুছালাম, যেহেতু লাস্ট
থার্সডে ফ্রাইডে ছেলে স্কুলে যায়নি, প্রচণ্ড বৃষ্টি, ওই জন্য ওর লিভ লেটার লিখে দিলাম, বই গুছালাম, সমস্ত কিছু করে ছেলেকে কুলকারে তুলে দিয়ে আমি একটু বাসন ছিল সব অনেক দিন হয়ে গেছিলো, বোতলগুলো মাজা হয়নি, সব মেজে টেজে পরিষ্কার করে মোটামুটি সব টেলিংগুলো মুছে আমি এই ব্লগটা বলি একটু করে নিই। এই শার্টগুলো দেখো, এগুলো তোমার বাই 1 get 1, এই যে দেখতে পাচ্ছ বাই 1 get 1, এগুলো তোমার 699 মানে 700ই ধরো দুটো। তা এই দুটো নিয়ে নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য, অর্ণবের জন্য। তো যাই হোক এই দুটো মানে মোটামুটি আমি এই যা পেয়েছি এই নিয়েছি। আর মেয়ের জন্য এই একটা জামা নিয়েছি, ঠিক আছে, এই যে দেখো জামাটা যাই হোক খুবই সুন্দর। তো এই জামাটা নিয়েছি, এই জামাটার প্রাইস হচ্ছে 699 মানে ওই 799 মতো। আর যেটা এই ছেলের এরম আমি হাফ প্যান্টগুলো নিয়েছি, এগুলো মোটামুটি সবই তোমার ওই 400-র মধ্যেই দাম আছে। তো ছেলের জন্য নিয়েছি, কারণ কি বলো তো ওর জন্য আমি এরকমই কিনি যেটা ও রেগুলার ওয়্যারেও পরতে পারবে। কারণ কি বলো তো সারাদিন স্কুল ইউনিফর্ম পরেই মানডে টু ফ্রাইডে কেটে যায়, তারপরে আর এটা ওটা নয়। হ্যাঁ হয়তো এখন যেহেতু ছোট তো কোথাও সেরকমভাবে যায় না, তো যদি কোথাও যায় তো এগুলোই ওর কাজে লেগে যাবে। এগুলো মোটামুটি ওই সবই তোমার ওই 400-র মধ্যে হাফ প্যান্টগুলো। আর দেখো, আর এই যে টি শার্টগুলো ভারী সুন্দর। তো টি শার্টগুলো তোমার ওই সবই ওই তোমার 225 করে, এগুলো সব আমি এমবাজার থেকে নিয়েছি। তো 225 করে ছেলের জন্য নিয়েছি, 4টে টি শার্ট নিয়েছি, খুবই পছন্দ করে নিয়েছে। এই যে একটা অরেঞ্জ কালারের মতন নিয়েছে, আর এই একটা ব্লু কালারের মতন, এই একটা ব্লু কালার না একটা ব্ল্যাক, এই ব্ল্যাক কালারটা নিয়েছে। আর আমি এখন খুলে দেখাচ্ছি না, এই একটা ইয়েলো, এগুলো বেশ ভালো জানো তো, এগুলো তোমার কোথাও জায়গা, আর এগুলো পিওর কটন যেহেতু না, একটু কিছু মেশানো আছে। তো আমি এগুলো কি নর্মাল কোথাও গেলে পরে যাওয়া যায়। এই শার্টটা নিয়েছে, হাফ শার্টটা দিয়েছি ওকে, আর এই একটা হাফ শার্ট দিয়েছি, ঠিক আছে। হ্যাঁ, এতে মানে আমার শাশুড়িও দিয়েছে, আমিও দিয়েছি, মানে মিলিয়ে মিশিয়ে আমরা কিনেছি, যে তোমার ছেলে মেয়েকে দাদু আম্মা কিছু দেয়, ওদের আর আমাদের মিলিয়ে মিশিয়ে কেনা হয়েছে। আর এই দেখো, এইটা হচ্ছে আমার মেয়ের জন্য একটা নিয়েছি, তো জানি না কেমন হয়েছে কি হয়েছে। হ্যাঁ, এটা আমার মেয়ে খুব পছন্দ করে নিয়েছে, সাথে সাথে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। আর এই হচ্ছে ওর প্যান্ট। তো যাই হোক, এইটাই হচ্ছে পুজোর শপিং করেছি। আর এই যে এটা তো মেয়ের এমনি বাড়িতে পড়ার জন্য নিয়েছি, ওর মানে এটা পুজোর হিসাবে নিয়ে যা লাগে তাই। আর এগুলো কেনার জন্য তোমাদের যেটা ইয়ে ছিল কি বলে, এগুলো কত একটা মোস্ট প্রবাবলি আমার মনেও নেই, যে একটা মার্কেটিং হলে যে একটা গিফট থাকে এমবাজারে। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, এই জয়ের আমার যেহেতু প্রচণ্ড জানি না কেন হঠাৎ করে ভীষণ ড্রাই স্কিন হয়ে গেছে আফটার আমার বেবি, মানে মেয়ে হওয়ার পরে, ছেলে হওয়ার পরে ছিল না, আর কোনো দিনই ছিল না। ওই জন্য এইটা ভীষণ অফে দিয়েছে, 50% অফে দিয়েছে। এটার এমআরপি আছে 245, এটা পেয়েছি আমি 149-এ, মানে তোমার ওই 50% না হলেও মানে আমি জানি না কত, মানে মোটামুটি এইটা একটা নিয়েছি আমার জন্য। তো যাই হোক, আর তোমাদেরকে দাঁড়াও আমি গিফট আইটেমটা একটু দেখিয়ে দিই। আর এই যে দেখো, এই যে কেনাকাটিতে যে গিফটটা দেয়, এই গিফটটা দিয়েছে, এইটা এই চাদরটা দিয়েছে। এটা দাঁড়াও তোমাদেরকে দেখাই খুলে, এটা বেশ সুন্দরই আছে মোটামুটি, তবে আমার খাটে হয় না। তো আমার যেহেতু খাটটা অনেকটাই বড়, ওই জন্য আমার খাটে এগুলো হয় না, আমার শ্বশুর শাশুড়ির খাটে হয়তো হয়ে যাবে। তো যাই হোক, তো চলো সাথে থাকো, আমি এবারে ঘরদোরটা গুছিয়ে নিই, গুছিয়ে স্নান টান করে পুজো টুজো করে আমি অফিসের জন্য বেরোবো। তো চলো সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো বেরিয়ে পড়েছি অফিসের জন্য। এই হেঁটে হেঁটে অফিসের জন্য এখান থেকে আমি টোটো ধরবো, মানে টোটো ধরে তারপরে আমি অফিসের দিকে যাব। তা যাই হোক, তো এবারে তোমাদেরকে এটাই আজকের অফিস যাওয়ার লুকস। তো এটাই অফিসের জন্য রেডি হয়েছি। তা আজকে সকালবেলায় মানে তোমাদেরকে তো বললাম আমি সময় পাইনি, ওই জন্য আজকে কালকের ভিডিওটার সাথে আজকে আপলোড করে দেবো। তো যাই হোক, সবাই খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর
এই যে আজকে অফিসের লুকসটা কেমন হয়েছে জানিও। আর তোমাদেরকে পুজোর কেনাকাটা যেটুকু করেছি সেটুকু শেয়ার করলাম, সেটুকু কেমন হয়েছে সবাই জানিও। আমাকে প্লিজ কমেন্ট করে জানিও সবাই কি কিনলে জানিও। সামনেই পুজো আসছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর চলো আজকের মতো আসি, টাটা বাই। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর তোমাদের সাপোর্টের আমার খুব দরকার, তো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো কুহেলি নাথ, কুহেলিজ ওন ওয়ার্ড, সেখানে একটু ফলো করে দিও। ইনস্টাগ্রাম থেকে যারা দেখছো নাথ কুহেলি একটু ফলো করে দিও। তো চলো সবাই ভালো থেকো, টাটা বাই। আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা বাই বাই।